الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون وما كان لنبي أن يغل ومن يغل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ইরশাদ হচ্ছে, হে নবী, এটা আল্লাহর বড়ই অনুগ্রহ যে তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল। নম্রতা যদি তুমি রুক্ষ স্বভাবের নয়তো যদি তুমি রুক্ষ স্বভাবের বা কঠোর চিত্ত হতে, তাহলে তারা সবাই তোমার চারপাশ থেকে সরে যেত। তাদের ত্রুটি ক্ষমা করে দাও, তাদের জন্য মাগফিরাতের দোয়া করো এবং দ্বীনের ব্যাপারে বিভিন্ন পরামর্শ তাদেরকে অন্তর্ভুক্ত করো। তারপর যখন কোনো মতের ভিত্তিতে তোমাদের স্থির সংকল্প হবে, তখন আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তাদেরকেই পছন্দ করেন যারা তার উপরে ভরসা করে কাজ করে। আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তাহলে কোনো শক্তি তোমাদের উপরের প্রাধান্য বিস্তার করতে পারবে না। আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন, তাহলে এরপর কে আছে তোমাদের সাহায্য করার মতো? কাজেই সাচ্চা মুমিন আল্লাহর উপরেই ভরসা করে। খেয়ানত করা কোনো নবীর কাজ হতে পারে না। যে ব্যক্তি খেয়ানত করবে, কিয়ামতের দিন সে নিজেই খেয়ানত করা জিনিস সহকারে হাজির হয়ে যাবে। তারপর প্রত্যেকেই তার উপার্জনের পুরোপুরি প্রতিদান পেয়ে যাবে এবং সেদিন কারো প্রতি জুলুম করা হবে না। আমাদের প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তর শাখার থানা পর্যায়ের দায়িত্বশীল ভাইদের নিয়ে আজকের আয়োজিত এই কর্মশালার সম্মানিত ভাই পরিচালক, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী উত্তর শাখার সম্মানিত সভাপতি, ছাত্রনেতা জনাব আনিসুর রহমান ভাই, উপস্থিত শাখার সম্মানিত সেক্রেটারি সহ সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় থানা দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন এবং যাদের উপরে আমাদেরকে দায়িত্বশীল করেছেন তাদেরকে সাথে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি, সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, ঢাকা মহানগরী উত্তর শাখার যত ছাত্র জনতা রয়েছে, সকল ছাত্র জনতার প্রতিনিধিত্বের দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা পুরো মহানগরীর
সকল ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করব, যে কোরআনের ভিত্তিতে সেই কোরআন আমাদের সামনে আমাদের জন্য হেদায়েত পেশ করছে। আজকে আমাদের জন্য যে আলোচ্য বিষয়টা সামনে আনা হয়েছে, সূরা আল ইমরানের 159 থেকে 161 নম্বর আয়াত পর্যন্ত 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত এবং তার সরল অনুবাদ করেছি। মদিনায় অবতীর্ণ হওয়া সূরা আল ইমরান 4টি ভাষণে নাজিল হয়েছে। এই সূরাটির শেষ ভাষণের অংশ থেকে আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যে আয়াতগুলো নাজিল হয়েছে উহুদ যুদ্ধের পরে। এই সূরার নাম হচ্ছে সূরা আল ইমরান। 33 নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আল ইমরান। আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, বাছাই করেছেন আদম, নূহ, ইব্রাহিম এবং ইমরানের পরিবারকে রিসালাতের দায়িত্ব পালনের জন্য। আমরা তো ইব্রাহিমের বংশধর। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো নিয়ে আমরা কথা বলব। এই সূরা নাজিলের একটি ঐতিহাসিক কার্যকরণ রয়েছে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা মুমিনের গুণাগুণ সম্পর্কে বলেছেন, ত্যাগ এবং কোরবানির কথা বলেছেন। মুমিনকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোন কোন বিষয়ে পরীক্ষা নেবেন তার কাছ থেকে সে সমস্ত বিষয়ের একটি বিশদ আলোচনা কিন্তু সূরা বাকারা রয়েছে। আল্লাহর পথে লড়াই করা, তার পথে জীবন উৎসর্গ করা, তার পথে যারা শহীদ হয় তাদেরকে মৃত হিসেবে সম্বোধন না করা, তার পথে পরিচালিত হতে গিয়ে নানান ধরনের যে পরীক্ষাগুলো আসবে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। মানুষের এমন ধারণা তৈরি হতে পারে যে ধারণা থেকে মানুষ বলেছিল আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। এই সমস্ত ধারণা যখন মানুষের ভিতরে তৈরি হলো, তার পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য হঠাৎ করে মানুষের কাছে এমন একটি দিন চলে আসলো যাকে বদর হিসেবে আখ্যায়িত করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে লোকগুলোকে তৈরি করে নিয়ে এসেছেন, মদিনায় তিনি যে সমস্ত লোকগুলোকে তৈরি করছেন, তাদেরকে একটি চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জিহাদের ময়দানে যেতে বলা হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। অর্থাৎ এতদিন যা শিক্ষা পেলেন সেই শিক্ষার একটি বাস্তব পরীক্ষার মুখোমুখি হওয়ার জন্য তারা বদরে চলে গেলেন। এই বদরে মুসলমানদের বিজয় হলো। বদর থেকে যখন মুসলমানরা ফিরে আসলো, মদিনায় মুসলমানদের সাথে ইহুদিদের যে চুক্তি ছিল সকল কাজে সহযোগিতা করা, কিন্তু লক্ষ্য করা গেল মদিনার ইহুদি বসতিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজে তারা কি করেননি? সহযোগিতা করেন। প্রতিরক্ষামূলক যে ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল, বহিঃশত্রুর থেকে মদিনাকে সেভ করার জন্য তাদের যে কমিটমেন্ট ছিল, তারা সেই কমিটমেন্টকে লঙ্ঘন করে বরং ভিতরে ভিতরে তারা কাফের এবং মুশরিকদের সাথেই সম্পর্ক তৈরি করেছিল। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর থেকে ফিরত এসে প্রথমে তিনি বনু নাজিরের উপরে তিনি তাদের সাথে যেহেতু তারা চুক্তি লঙ্ঘন করেছে, এই জন্য তাদের উপরে তিনি প্রথমে একটু অ্যাকশন নিতে চেয়েছিলেন এবং তিনি নিয়েছেন।
এই ক্ষেত্রে বনু নজিরের যে নেতা ছিল কাব ইবনে আশরাফ, সে সবচাইতে বেশি বাজে ব্যবহার করেছে মুসলমানদের সাথে। এবং এই বনু ইহুদিদের যে অন্যতম একটি গোত্র ছিল বনু কাইনুকা, তারা ছিল সবচাইতে দুষ্কৃতিপরায়ণ। অন্যায়ের ক্ষেত্রে তারা ছিল সবার আগে। তারা এমন ভাব করেছিল, তাদের কার্যক্রমে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নাশের আশঙ্কাও ছিল। ফলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর রাসূলকে বেশি সময় ধরে দেখতে পেতেন না, তখন তারা অস্থির হয়ে পড়তেন যে আল্লাহর রাসূল বনু কাইনুকার যে গোত্র, সেই গোত্র দ্বারা আক্রান্ত হয়েছেন কিনা, তাদের ভিতরে সেরকম একটি সন্দেহ তৈরি হতো। সে সময়ে বদর থেকে ফিরে এসে এত বড় একটি বিজয় পাওয়ার পরেও নিজ দেশে যখন মুসলমানরা সবসময় সশস্ত্র অবস্থায় থাকতো মদিনায়, যাতে করে ঘরের শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে, কোনো প্রাণনাশের অবস্থা যাতে তৈরি হতে না পারে, সেই ব্যাপারে সবসময় মুসলমানরা সতর্ক অবস্থানে থাকত। এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে তাদের আচরণে অতিষ্ঠ হয়ে বনু কাইনুকাকে তিনি মদিনা থেকে বহিষ্কার করে দিলেন। এরপর উহুদের প্রান্তরে যুদ্ধ হলো। সেই যুদ্ধের কথা আমাদের সকলেরই জানা। একদল লোক তো পিছন থেকে সরে আসলো, তাদের কথাগুলো আল্লাহ তাআলা এখানে বলেছেন। উহুদের প্রান্তর থেকে যখন আল্লাহ রাসূল ফিরে যাচ্ছিলেন, তখনই চতুর্থ ভাষণ অর্থাৎ সূরা আল ইমরানের এই শেষ ভাষণটি অবতীর্ণ হয়, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর হেদায়েত হচ্ছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু। হে নবী, আপনার কণ্ঠটাকে যে কোমল করে দিয়েছি, আপনার হৃদয়কে যে আমি প্রশান্তিতে ভরে দিয়েছি, আপনাকে যে একটি প্রশস্ত মনের অধিকারী করে দিয়েছি, এটি মূলত কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। সুতরাং একজন দায়িত্বশীল তিনি হাস্যোজ্জ্বল চেহারায় জনশক্তির সাথে কথা বলবেন, তিনি অত্যন্ত মোলায়েম ভাষায় কথা বলবেন, এটি কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। মানুষ চাইলেও অনেক সময় তার মেজাজের ভারসাম্য রক্ষা করতে পারে না, নিজের অজান্তেই কিন্তু অনেক সময় কঠিন শব্দ ব্যবহার করে ফেলে। সব সময় কমলতা, তারপরে নমনীয়তা, সুন্দর ব্যবহার, উত্তম আচরণ, যেটাকে আখলাকে হাসানা বলা হয়, এই সবগুলো কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। দায়িত্বশীলের প্রতি আল্লাহ তাআলার এই অনুগ্রহ। আল্লাহ এই জন্য আল্লাহ স্মরণ করে দিয়েছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। এটি আমাদের নিজস্ব কোনো অর্জন নয়, বরং এটি আল্লাহর দান। আমাদের আচার আচরণের ব্যাপারে মানুষ কিন্তু অনেক সন্তুষ্ট, তাই না? অনেক সন্তুষ্ট। এদেশের এই জনপদের সকল মানুষের প্রতি সুন্দর আচরণ করতে পারা, এটি আল্লাহ তাআলার নিয়ামতের একটি অংশ। প্রিয় ভাইরা, অপরদিকে সূরা আনফালের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। এই জনপদবাসী যে তাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় দিয়ে যে আপনার প্রতি ভালোবাসা প্রদর্শন করছে, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, এটাও আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাদের অন্তরে আপনার প্রতি প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, আসমান এবং জমিনের যত সম্পদ আছে, সকল সম্পদ যদি আপনি এই জনপদের জন্য ব্যয় করতেন, ব্যয় করেও তাদের হৃদয়ে আপনি আপনার প্রতি কোনো ভালোবাসা তৈরি করতে পারতেন না। জনগণের হৃদয়ে যে ভালোবাসা তৈরি হয়েছে আপনার জন্য, সেটি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। তাহলে একজন দায়িত্বশীল হিসাবে জনশক্তির প্রতি আমার ভালোবাসা, এটি যেমন আল্লাহর অনুগ্রহ। জনশক্তি আমাকে যে শ্রদ্ধার জায়গায় রেখেছে, তার সকল প্রয়োজনীয় কাজকে একপাশে রেখে আমার কথায় চলে আসছে, সংগঠনের দায়িত্বশীল বলেছে বলে তার কথাটাকে সে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। হৃদয়ের ভিতরে যে এই অনুভূতি তৈরি হয়েছে, সেই অনুভূতিটা কে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন।
আল্লাহ এই জন্য বলছেন ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে আপনার প্রতি সেরকম ভালোবাসা তৈরি করে দিয়েছে। তার মানে এখানে খুব সুন্দর একটি শিক্ষা আমরা পাই, যিনি নবী হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে আল্লাহ তাআলা যে হেদায়েত দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা যে সুন্দর আচরণ শিক্ষা দিয়েছেন, তার হৃদয়কে যতটা সুন্দর কোমল করে দিয়েছেন, কণ্ঠকে যতটা সুন্দর করে কোমল করে দিয়েছেন, অনুরূপভাবে তার অধীনস্থ লোকদের হৃদয়গুলোকেও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তাদেরকেও চমৎকারভাবে রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন, দায়িত্বশীলের প্রতি ভালোবাসা প্রদর্শন, ইসলামী আন্দোলনের প্রতি আনুগত্য করার জন্য সেরকম একটি অন্তরও আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। এই জন্য সূরা, সম্ভবত এটি সূরা মুনাফিকুনের আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহি ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। মদিনাবাসী এই কথাটা বলতে চাচ্ছিল যে যে জনপদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথীদেরকে বের করে দিয়েছে, যেটি ছিল তাদের জন্মস্থান, যাদের বংশের সকল লোকেরা মক্কায় অবস্থান করছিল, নিজ দেশের মানুষেরা তাদেরকে সেখান থেকে বহিষ্কার করেছে, অথবা তারা সেখান থেকে হিজরত করে মদিনায় চলে আসছে। আমরা মদিনাবাসীরা যদি তাদেরকে গ্রহণ না করতাম তাহলে তাদের কোথায় যেত? আমরা তাদের প্রতি একটি অনুগ্রহ করেছি। তাদের এই কথোপকথনের প্রতিবাদ করে আল্লাহ তাআলা বলছেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তোমরা ইসলাম গ্রহণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোনো অনুগ্রহ করোনি। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলাম কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, বরং ইসলাম গ্রহণ করার একটি যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সুতরাং আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, এটিই আমাদেরকে সবসময় হৃদয়ে ধারণ করতে হবে। আমি যে সুন্দর ব্যবহার করছি, আমার জনশক্তির প্রতি যে আমি খুব যে বৈশিষ্ট্যের কথা সূরা ফাতহার মধ্যে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আমি যে কুফরির ব্যাপারে খুব শক্ত অনড় অবস্থানে রয়েছি, আর আমার দ্বীনী ভাইদের প্রতি আমি যে অত্যন্ত সুন্দর আচরণ করছি, রুহামাউ বাইনাহুম, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বরং একটি কি অনুগ্রহ। প্রিয় ভাইরা, এই কথাগুলো আল্লাহ তাআলা প্রিয় রাসূলকে বলছেন এই কারণে, উহুদের যে লোকগুলো চলে গেল, অথবা যাদের আনুগত্যহীনতার কারণে উহুদের ময়দানে একটি চরম বিপর্যয় ঘটল, যেখানে ৭০ জনেরও বেশি সাহাবায়ে শাহাদাত বরণ করতে হয়েছে। তাদের মধ্যে অন্যতম সাহাবী ছিলেন সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা। শুধু তাকে শহীদ করে দেয়া হয়নি, তার বক্ষকে বিদন্ন করে তার শরীর থেকে তার কলিজা বের করা হয়েছে, তার ফুসফুসি বের করা হয়েছে, তার কান কেটে দেওয়া হয়েছে, তার নাক কেটে দেওয়া হয়েছে। এরকম বিভৎস দৃশ্য দেখে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছেন। এবং আমরা জানি মক্কা বিজয়ের পরে তারা যখন ইসলাম গ্রহণ করতে এসেছিল, আল্লাহ রাসূল তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নসিহত করেছেন, তোমরা একেবারে প্রয়োজন ছাড়া আমার সামনে আসবে না, কারণ তোমাদের চেহারাগুলো উহুদের প্রান্তরের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। তোমাদের বিভৎসতা এতটাই ছিল, তোমরা ঈমান গ্রহণ করেছো, তোমাদের সকল অপরাধ ক্ষমা হয়ে গেছে, আমরা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমরা হেদায়েতের পথে পরিচালিত হচ্ছে, এটি সত্য, কিন্তু তোমাদের অতীত সেই কথাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এ থেকে কিন্তু আমাদের কিছু শিক্ষা আছে। তো প্রিয় ভাইরা, সেই বিপর্যয়ের পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, তিনি হতে পারতেন আনুগত্যহীনতার কারণে তাদের প্রতি খুব রূঢ় আচরণ করতে পারতেন, তাদেরকে দোষী সাব্যস্ত করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তার পরিবর্তে তিনি তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে রিসিভ করেছেন। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনি তাদের প্রতি কর্কশ ভাষী হতেন তাহলে লানফাদ্দু মিন হাওলিক, তাদের কাউকে আপনার পাশে পেতেন না। এই গালিজ শব্দটা কোরআনে কয়েক জায়গায় এসেছে।
একটা জায়গায় এসেছে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে। এই আয়াতটি আমাদের খুব প্রসিদ্ধ একটি আয়াত, আমরা অনেকেই আয়াতটি পারি। আয়াতটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে যে কথাটা বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু। ওই জাহান্নামের দরজায় এমন সব ব্যক্তিরা দাঁড়িয়ে থাকে, এমন সব ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, গিলাজুন শিদাদ, যারা অত্যন্ত কর্কশভাষী হবে, রুক্ষ স্বভাবের হবে। তারা আল্লাহর কোনো আদেশ পালনটাকে তারা রেখে দিবে না, দ্রুততার সাথে তারা আল্লাহর আদেশকে পালন করবে। তাহলে রুক্ষ স্বভাবটা এটা কাদের আলামত? জাহান্নামে যারা পাহারা দেয়, জাহান্নামীদেরকে যে সকল ফেরেশতারা শাস্তি দিবে, সে সমস্ত ফেরেশতাদের সিফত হচ্ছে গিলাস। তাদের সিফত হচ্ছে গিলাস, রুক্ষ স্বভাবের। এটা তাহলে ফেরেশতাদের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, এটা আমরা সূরা হাসরের 10 নম্বর আয়াতে এটি পেয়ে থাকি। সেটি হচ্ছে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ, আমাদের পূর্বে যারা ঈমান এনেছে, যারা হিজরত করে মদিনায় চলে এসেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আর আমাদের এবং তাদের ভিতরে তুমি কোনো বিদ্বেষ রেখো না। তাহলে গিলাজের আরেকটা শব্দ পেলাম কি? বিদ্বেষ। সূরা মায়েদার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু উ'দিলু। একজন দায়িত্বশীল হিসেবে সুবিচার প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব। সুতরাং সুবিচার করার ক্ষেত্রে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন, আপনার অন্তরে যেন ন্যূনতম কোনো কি থাকে না, কোনো, এটা কি বলে, এই একটু আগেই বলছিলাম, বক্রতা থাকে না, কারো প্রতি কোনো বিদ্বেষ থাকে না। অর্থাৎ আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠা করবেন আপনার জনশক্তির প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা লাগে না? করতে হয় তো। সকল জনশক্তিকে যদি আপনি একভাবে মূল্যায়ন করেন, তাহলে তার প্রতি ইনসাফ হবে না। প্রত্যেকের যার যার আলাদা প্রতিভা, তার যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সকল বিষয় ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে জেনে নিয়ে দায়িত্বশীল হিসাবে আপনি তার প্রতি দায়িত্ব অর্পণ করবেন। এটি হলো আলা আল্লাহ তা দিলু এই দিল। সে মিছিলে ভালো স্লোগান ধরতে পারে, তাকে সেই দায়িত্বটা দেন মিছিলে। কেউ আছে ভালো ব্যানার ধরতে পারে, আমরা বিগত সময় দেখেছি যাকে ব্যানার ধরার দায়িত্ব দিয়েছে তিনি সবার আগে চলে গেছেন ব্যানার রেখে দিয়ে। তাহলে জায়গা মতো কাজের লোক সেট করতে পারা, এটি একটি কিন্তু বড় যোগ্যতা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে তুমি যখনই তুমি কোনো দায়িত্ব প্রাপ্ত হবে, এই দায়িত্ব বন্টনের করার ক্ষেত্রে যেন তোমার ভিতরে ন্যূনতম কোনো বিদ্বেষ কাজ না করে। এই বিদ্বেষের অর্থ হচ্ছে এই, অনেক সময় আমরা ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দকে কি করি? প্রায়োরিটি দিই। এখানে এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন, এই কাজ তোমাদের করা যাবে না। প্রিয় ভাইরা, আমার আলোচনা হচ্ছে গিলাস শব্দ নিয়ে। অন্তরে যেমন বক্রতা রাখা যাবে না, অন্তরকে যেমন কঠিন করে রাখা যাবে না, অন্তর কঠিন হওয়াটাও কিন্তু এটাও একটা গিলাজের অংশ। তেমনি ভাবে কোনো শত্রুতা পোষণ করা যাবে না। আল্লাহ রাসূলের প্রতি এই নির্দেশ দিচ্ছেন এই কারণে, ইতিপূর্বে কিছুক্ষণ আগে বা কয়েকদিন আগে যে লোকগুলো শহীদ হয়েছিল, তাদের অসতর্কতার কারণে এরা ম্যাক্সিমামই ছিল আপনার ব্লাডের সাথে তাদের সম্পৃক্ত। সৈয়দুশ শুহাদা আমির হামজা কে ছিল? রাসূলের চাচা ছিলেন না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তো সেখানে আহত হয়েছেন। সুতরাং তারা এখন যখন আসছে, তাদের অতীত কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে আপনি মনের ভিতরে কোনো বিদ্বেষ রাখবেন না তাদের ব্যাপারে। তাদেরকে কোনো দায়িত্ব অর্পণের ক্ষেত্রে, তাদের কাছ থেকে কাজ আদায় করার ক্ষেত্রে, তাদেরকে সাথে নিয়ে চলার ক্ষেত্রে আপনি এখানে আর কোনো বিদ্বেষ পোষণ করতে পারবেন না।
তারা কত বড় ক্ষতি করেছে, এই ক্ষতির জবাব আল্লাহ তাআলা কিভাবে নিয়েছে। আল্লাহ তাআলা এখানে দায়িত্বশীলদের এই কর্মের ক্ষেত্রে আরেকটা কথা বলে দিয়েছেন, সেটা পরের আয়াতে আসছে। আয়াতটি হচ্ছে ফাআফু আনহুম, কি করুন, তাদেরকে ক্ষমা করুন, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। দুটো বিষয় কিন্তু, একটা হচ্ছে ফাআফু আনহুম, আরেকটা হচ্ছে ওয়াস্তাগফির লাহুম, ক্ষমা তাদেরকে করবেন, এটি আমার নির্দেশ। আপনার উদারতা, আপনার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য, মানুষের কাছে আপনাকে গ্রহণযোগ্য করে করে গড়ে তোলার ক্ষেত্রে, উপস্থাপন করার ক্ষেত্রে এটি অন্যতম একটা আকর্ষণীয় আচরণ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেয়া। এটা আমার নির্দেশ। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইমরানের 134 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুমিন তো তারা যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে অর্থ ব্যয় করে। এখানে কিন্তু অর্থের কথা বলে নাই, এখানে ইউনফিকুন শব্দ বলছে, তারা ব্যয় করে। তারা ব্যয় করে কি, তাদের সময়, তাদের মেধা, তাদের অর্থ, সব ব্যয় বলতে আল্লাহ তাআলা আমাকে যত যোগ্যতা দিয়েছেন, যত মানবীয় গুণাবলী আমাদের ভিতরে আছে, যত মানবিক যোগ্যতা আছে, সকল যোগ্যতা ব্যবহার করবে তারা সুসময় এবং দুঃসময়। এই সাররা ওয়াদ দাররা অর্থ হচ্ছে সুসময় এবং দুঃসময়। শুধু কেবল সুসময় ব্যয় করব তা না, দুঃসময় কিন্তু আমাকে, আমার ভিতরে যদি অনড় মনোবল থাকে, আমি যদি বিপুল হিম্মতের অধিকারী হই, আমার যদি উদ্দেশ্যের প্রতি একটি আকর্ষণ থাকে, আমার যদি একটি সুন্দর চারিত্রিক মাধুর্যতা থাকে, তাহলে এগুলো কার সম্পদ? আল্লাহর দেয়া সম্পদ। এই সম্পদকে ব্যবহার করতে হবে ফিস সাররাই ওয়াদ দাররা, দুঃসময় এবং সুসময়। আল্লাহ তাআলা এটা বলছে, তারা মুমিন যারা ব্যয় করে দুঃসময় এবং সুসময়, তাদেরকে আমি যা দান করেছি তা থেকে। আল্লাহ আমাদের কি কি দান করেছে একটা লিস্ট করুন, নিজেকে আত্মযাচাই করুন, মানবীয় যোগ্যতার কোন কোন দিকগুলো আমার ভিতরে আছে, এগুলো একটু, মানবীয় গুণাবলীগুলোকে আমরা একটু লিস্ট করি, জাগতিক যোগ্যতাগুলোকে আমরা একটু লিস্ট করি, যে কোন কোন নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাকে কি করেছেন, সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা আমাকে তার নিয়ামতের অংশীদার করেছেন, সেগুলো আমাদের করতে হবে। পরের অংশে বলছে ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, তারা তাদের রাগকে সংবরণ করে, ওয়া আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে। ক্ষমার চাইতে উত্তম আকর্ষণীয় আচরণ আর কিছুই হতে পারে না। আল্লাহ নিজে ক্ষমাশীল, তিনি নিজে ক্ষমা করাটাকে পছন্দ করেন। যে ক্ষমা করে তার বান্দাদের মধ্যে, তাদেরকেও তিনি কি করেন, পছন্দ করে। এই জন্য রাসূলকে বলছে আফিনা আনিন নাস, বিশাল ক্ষতি হয়ে গেছে আপনার, আপনার বংশের বহু লোক শাহাদাত বরণ করেছে, আপনি নিজে আহত হয়েছেন, নিশ্চিত বিজয় হওয়া একটি ময়দান, কিছু ভাইয়ের ভুলের কারণে সেটি হাতছাড়া হয়ে গেছে। এই জন্য আপনি তাদের প্রতি কর্কশবাসী না হয়ে, পরবর্তী সময়ে তাদের প্রতি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে ইসলামী আন্দোলনের জন্য কাজে লাগানোর ক্ষেত্রে, একদিকে যেমন আপনি কোনো হৃদয়ের মাঝে তাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করবেন না, অন্যদিকে আপনি তাদের প্রতি ক্ষমা এবং উদারতা দিয়ে তাদেরকে আরো কি করুন, কাছে টেনে নিন। এরপরে আল্লাহ বলছে এটা আপনার দায়িত্ব। আপনার আরেকটা দায়িত্ব হচ্ছে ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আমার কাছে ক্ষমা চাওয়া। বলেন প্রিয় ভাইরা, ওহদের প্রান্তরে মুসলমানদের যে সাময়িক বিপর্যয় হয়েছে, এটা সামগ্রিকভাবে কিসের ক্ষতি হয়েছে? ইসলামের ক্ষতি হয়েছে। ইসলাম কার মনোনীত? আল্লাহর মনোনীত। দ্বীনের একচ্ছত্র মালিককে, তিনিই তো আল্লাহ। তাহলে তারা যে দ্বীনের ক্ষতি করে দিল এত বড় আনুগত্যহীনতার কারণে, তাদের দ্বারা যে এতগুলো প্রাণ চলে গেল, এত বড় ক্ষতি হয়ে গেল, 2 বছর আগে, 2 বছর না 1 বছর আগে বদরের প্রান্তরে আমি যে আপনাদেরকে এত বড় বিজয় দান করেছি, 10টা ঘোড়া নিয়ে আসছেন তাই না, নাকি 10টা তরবারি নিয়ে আসছেন, যুদ্ধ করার মতো কোনো সরঞ্জাম ছিল না। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, সেই সময় আমি আপনাদেরকে সাহায্য করে এত বড় একটি বিজয় দিয়ে সারা পৃথিবীবাসীর কাছে
সম্মানিত করেছি, শুধু কেবল সাময়িক আনুগত্যহীনতার কারণে 1 বছরের পরে চূড়ান্তভাবে বিজয় না আনতে পারার কারণে এটা কার ক্ষতি হলো? আমাদের ভাবমর্যাদা, ইসলামের ভাবমর্যাদা কিছুটা হলো তো ক্ষুণ্ণ হয়েছে। এই জন্য আল্লাহ বলছে এর জন্য ক্ষমা চাইতে হবে কিন্তু আমার কাছে। স্বার্থটা কার? দিনের। এখান থেকে শিক্ষা কি পাই? স্বার্থটা যদি দিনের হয় তাহলে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আপনি একা একা ক্ষমা করে দিলে হবে না, ক্ষমাটা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আর স্বার্থটা যদি একান্ত নিজের ব্যক্তির সাথে হয় তাহলে তো অবশ্যই আপনি ক্ষমা করার অধিকার রাখেন, আপনি ক্ষমা করবেন। কিন্তু এটা যদি আল্লাহর সাথেও যদি সম্পৃক্ত থাকে, অর্থাৎ কথাটা হচ্ছে এই, যে স্বার্থটা বান্দার সাথেও সম্পর্কিত, আল্লাহর সাথেও সম্পর্কিত, সেই হক যদি কেউ নষ্ট করে তাহলে তাকে বান্দার কাছে যেমন মাপ চাইতে হবে বান্দা, অনুরূপভাবে তাকে আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে। তাহলে সে কিন্তু ক্ষমা পাওয়ার উপযুক্ততা সে অর্জন করবে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে সূরা ইমরানের 134 নম্বর আয়াত আপনাদের সামনে যেটি বলছি, সেখানে বলছে ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। কি করবেন? রাগকে সম্বরণ করবেন। কারণ রাগী মানুষ, উত্তেজিত মানুষ কখনো সঠিক ডিসিশন দিতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত হচ্ছে, আপনার যদি খুব বেশি রাগ এসে যায়, দাঁড়ানো অবস্থায় থাকলে কি করবেন? বসে যাবেন। বসা অবস্থায় থাকলে শুয়ে যাবেন। ওযু না থাকলে ওযু করে আসবেন। আপনাকে আগে নিজের এই মেজাজের যে ভারসাম্যতা, এটাকে রক্ষা করতে হবে। তারপরে আপনি সুন্দর সুন্দর ডিসিশন দিতে পারবেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনি ভালো ভালো কর্মকৌশল আপনার জনশক্তির জন্য আপনি উপস্থাপন করতে পারবেন। তো এই আয়াতের ওয়াল কাযিমিন, এই আয়াতের যে অংশ ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, ক্ষমা করে দেয়া। এরপরে হচ্ছে ওয়াশাবিরুহুম ফিল আমর, পরামর্শ করে নেয়া। সকল কাজে পরামর্শ হবে কার সাথে? কার সাথে? অধস্তনদের সাথে। যে ফোরাম আছে ফোরামের সাথে। আপনার থানা কমিটির, অর্থাৎ থানা সদস্য, তাই না, সদস্য বৈঠকে যেই পরামর্শ করার, সেটা তো সদস্য বৈঠকেই করবেন, সেটা তো কোনো কর্মী বৈঠকে গিয়ে করবেন না। করবেন যেই পরামর্শটা দায়িত্বশীল বৈঠকে করা দরকার, সেটা তো আর কোনো সাধারণ সবাই গিয়ে করার কথা না। অর্থাৎ ফোরাম ভিত্তিক আপনাকে পরামর্শগুলো করে নিতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস থেকেও আমরা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা একটু জ্ঞানের দিক থেকে যারা একটু অগ্রসর ছিলেন, বুদ্ধি দিক থেকে যারা একটু কি ছিলেন, অনেক বুদ্ধিমান ছিলেন, যাদেরকে ওয়ার-রাসিখুনা ফিল ইলম বলা হতো, এই সমস্ত ব্যক্তিদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পরামর্শ করতেন। আল্লাহ রাসূল এমন কোনো কাজ ছিল না যে কাজ তিনি পরামর্শের ভিত্তিতে আঞ্জাম দিতেন না। প্রত্যেকটা কাজে তার একটি পরামর্শ তিনি তার সঙ্গী সাথীদের কাছ থেকে নিতেন। প্রিয় ভাইরা, হাদিসে আছে আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خاب من استخار ولا ندم من استشار ولا آل من اتصد। যে ব্যক্তি ইস্তেখারা করে সে কখনো ব্যর্থ হয় না। ইস্তেখারা বুঝেন তো না? যে ব্যক্তি পরামর্শ করে সে কখনো লজ্জিত হয় না। যে ব্যক্তি মধ্যম পন্থা অবলম্বন করে সেই ব্যক্তি কখনো দরিদ্র হয় না। 3টা কথা বলেছে। যে ব্যক্তি ইস্তেখারা করে সে কখনো ব্যর্থ হয় না। যে ব্যক্তি পরামর্শ করে সে কখনো লজ্জিত হয় না। যে ব্যক্তি মধ্যম পন্থা অবলম্বন করে সে কখনো দরিদ্র হয় না। আল্লাহ তাআলা তো আমাদেরকে মধ্যম পন্থা জাতি হিসেবেই তৈরি করেছে। কি বলেন? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই মধ্যম পন্থা অবলম্বন যদি করতে পারতাম তাহলে আজকে যে ক্রাইসিসে আমরা পড়েছি, মানে আজকে হয়তো অনেকে বলবেন এখন তো আমরা ক্রাইসিসে নাই, আমরা একটা ভালো ক্রাইসিসে আছি। মানসম্মত নেতৃত্ব তৈরি করার ক্রাইসিসে কি আমরা নেই? আজকে জনসাধারণ যে জনসমর্থন আমরা পাচ্ছি, এই জনসমর্থনকে সঠিক নেতৃত্ব দিয়ে যথাযথ জায়গায় গিয়ে ইসলামের নেতৃত্ব দেওয়ার মতো সেরকম জনশক্তির সংখ্যা আমাদের কি
কিছুটা হলে কম আছে, কারণ আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে পারিনি। এই হাদিসকে আপনি ব্যাখ্যা করতে পারেন, এটা ব্যক্তি জীবনেও আনতে পারেন, যে আমি ব্যক্তি জীবনে যদি মধ্যম পন্থা অবলম্বন করি, তাহলে কখনো আমি আমার কি হবে না, আমার কোনো দারিদ্রতার শিকার হওয়ার, অপ্রলতার শিকার হওয়ার কোনো সুযোগ আসবে না, যেহেতু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমি যদি জাতির দায়িত্বশীল হই, তাহলে এই ক্ষেত্রে আমাকে মনে করতে হবে, যদি আমি সবসময় যদি মধ্যম পন্থা অবলম্বন করতে পারি, আদেশ এবং আনুগত্যের ভারসাম্য যদি আমি রক্ষা করতে পারি, তাহলে কখনো আমার নেতৃত্বের শূন্যতা তৈরি হবে না, নেতৃত্বের ক্রাইসিস আমার কখনো তৈরি হবে না। একের পরে এক সেট তৈরি হতে থাকবে। আপনি এখন দায়িত্বশীল আছেন, আপনার পরে আরো যোগ্যতা সম্পন্ন দায়িত্বশীল তৈরি হবে, তৈরি মানে জায়গায় এসে দায়িত্ব পালন করবে, কারণ আপনি মধ্যম পন্থা অবলম্বন করে আদেশ এবং আনুগত্যের ভারসাম্য করে একটি সুন্দর জনশক্তি আপনি তৈরি করতে পেরেছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের একটি অর্থ। যারা মধ্যম পন্থা অবলম্বন করবে তারা কখনোই ক্রাইসিসে পড়বে না। তো প্রিয় ভাইরা, মুসনাদে আহমদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, পরামর্শ ছাড়া কোনো বায়াত গ্রহণযোগ্য না। পরামর্শের ভিত্তিতে যে বায়াত নেওয়া হয় সেটি হলো গ্রহণযোগ্য বায়াত। আমাদের এই আন্দোলনে সকল কাজ পরামর্শের ভিত্তিতে হয়। একজন ভাইয়ের সাথী শপথ হবে, একজন ভাইয়ের সদস্য শপথ হবে, একজন ভাই দায়িত্বশীল হিসেবে শপথ দিবেন, নির্দিষ্ট ফোরামে কিন্তু পরামর্শের ভিত্তিতে এটাকে সিলেক্ট করা হয়। এই জন্য এখানে বারাকা পাওয়া যায়। এখানে সকলের পরামর্শের ভিত্তিতে সুন্দর একজন ব্যক্তিকে মনোনীত করা হয়, যে ব্যক্তি চমৎকারভাবে দায়িত্ব পালনে আঞ্জাম দিতে পারেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে এখানে অনুসরণ করা হয়। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এখানে অনুসরণ করা না হতো, তাহলে আমাদের অবস্থা হতো আমাদের বন্ধু প্রতিম সংগঠন তাদের মতো করে এক এলাকায় 5 কমিটি, নাকি বলেন? কে যে কমিটি দেয় কেউ জানে না, সেন্ট্রাল পর্যায়ে মহানগরী পর্যায় থেকে প্রত্যেকে কমিটি দেয়, কারণ এখানে কোনো পরামর্শ নাই, এখানে আছে নিজেদের ব্যক্তি স্বার্থ, যার কোনো শৃঙ্খলা নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে অনুসরণ করা হয় আমাদের দায়িত্ব পালনের সর্বক্ষেত্রে। দায়িত্বশীল হিসেবে আমাদেরকেও এগুলো পালন করা উচিত। প্রিয় ভাইরা, আপনারা এটা জানেন, পরামর্শের ভিত্তিতে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা সূরাতুশ শূরাতে আমাদেরকে 38 নম্বর আয়াতে তিনি আমাদেরকে নসিহত করছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। কি বলছেন? যে তারা আল্লাহর আহ্বানে সাড়া দেয়, সালাত প্রতিষ্ঠা করে, আর সকল কাজে তারা নিজেদের মধ্যে পরামর্শ করে নেয়। তাহলে এই আয়াতের মধ্যে আমরা 5টি বিষয় পাই। একটি হচ্ছে দায়িত্বশীলের কমলতা, দ্বিতীয়টি হচ্ছে তাদের কঠোর বা ওই যে কর্কশবাসী না হওয়া, 3 নাম্বার গুণ হচ্ছে তারা অধীনস্থদের জন্য ক্ষমা চাইবে এবং 4 নম্বর হচ্ছে ক্ষমা করবে, আর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্তের ভিত্তিতে যেই মানে পরামর্শের ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই ব্যাপারে তারা পিছপা হবে না, সেটাকে তারা বাস্তবায়ন করে ছাড়বেই। তাওয়াক্কুল করবে কার প্রতি? আল্লাহর প্রতি। প্রিয় ভাইরা, আমার নির্ধারিত সময় তো একেবারে শেষের দিকে চলে আসছে, আমি সংক্ষেপে চলে যাচ্ছি কথাগুলোতে। আমরা একজন দায়িত্বপ্রাপ্ত, আমি এই প্রসঙ্গে আরেকটু কথা বলে নিই। একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির একটি যোগ্যতা থাকা লাগে। কোরআনুল কারীমের সূরা বাকারার 247 নম্বর আয়াত আপনারা একটু পড়বেন, খুব চমৎকার একটি আয়াত এটি। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলক মিন ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। অর্থাৎ একজন নবী, তার নাম ছিল শাবামিল, তিনি তার উম্মতদেরকে বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তাআলা তালুত নামে একজন ব্যক্তিকে তোমাদের উপরে বাদশাহী দান করবেন। লোকেরা বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলক, এটি কি করে সম্ভব? যোগ্যতার দিক থেকে তো আমরাই শ্রেষ্ঠ, বাদশাহী যদি দিতে হয় তা আমাদেরকেই তালুতকে কেন দিবে? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তার কি আছে? তার তো কিছুই নেই, তার কোনো ধন সম্পদ নাই, তাকে কেন আমাদের উপরে দায়িত্বশীল করা হবে?
তখন নবী বললেন, ক্বালা ইন্নাল্লাহ আস্তাফা আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তোমাদের অনেক সম্পদ থাকতে পারে, এটা সত্য, কিন্তু আল্লাহ যে তালুতকে তোমাদের মুলকিয়াত দান, তাকে যে মুলকিয়াত দান করছেন, তোমাদের উপরে দায়িত্বশীল হিসেবে তৈরি করে দিচ্ছেন, তার দুটো জিনিস আছে। কি? মিনাল ইলমি ওয়াল জিসম, তার আছে জ্ঞান, তার আছে বিচক্ষণতা, আর ওয়াল জিসম, সে একটি সুস্বাস্থ্যের অধিকারী। কিসের অধিকারী? সুস্বাস্থ্যের অধিকারী। এই সুস্বাস্থ্যের অধিকারী অর্থ হচ্ছে সে মানসিকভাবে একটি কি সুস্থ একজন মানুষ। তার অন্তরের ভিতরে কোনো গিলাজ নাই, তার অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, তার অন্তরের মধ্যে কোনো মানুষকে ধোঁকা দেওয়ার কোনো প্রবণতা নাই, অর্থাৎ মানবিক দুর্বলতার ঊর্ধ্বে একজন ব্যক্তি। এটাকে কোরআনের ভাষায় বলছে ওয়াল জিস, সে সুস্বাস্থ্যের অধিকারী। তাহলে দায়িত্বশীল যিনি হন, তিনি একদিক থেকে এলেমের দিক থেকে শ্রেষ্ঠত্বের বিচারে তিনি যোগ্য বলে প্রমাণিত হবেন, অন্য দিক থেকে তার মানসিক সুস্থতা, মানবীয় গুণাবলীর যোগ্য, মানে মানবিক যে দুর্বলতা, সেই দুর্বলতা থেকে তার অন্তর কি থাকবে? মুক্ত থাকবে। এটি আল্লাহ তাআলা কোথায় বলেছেন? কুরআনুল কারীমের সূরা বাকারার 247 নম্বর আয়াতে। বহু আগেকার ঘটনা, সেটিকে আল্লাহ তাআলা মিসাল হিসেবে আমাদের সামনে উপস্থাপন করছেন যে স্মরণ করো তোমরা সে সময়ের কথা, যখন আমি এভাবে লোককে বাছাই করি। তার মানে বুঝতে হবে যে একজন ব্যক্তিকে যখন দায়িত্বশীল হিসেবে মনোনীত করা হয়, অবশ্যই দায়িত্বশীলরা সেই বিষয়গুলোকে লক্ষ্য রাখে। সেই দিক বিবেচনায় আমরা যারা এই ময়দানে দায়িত্বশীল হয়েছি, আমরা আশা করি আমাদের জনশক্তির প্রতি আমরা সুবিচার করতে পারবো, তাদের প্রতি কোমলবাসী হয়ে, তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো ধরনের বিদ্বেষ না রেখে, তাদের দুষ্টুটিগুলোকে ক্ষমা করে দিয়ে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, তাদের সাথে পরামর্শ করে যে সিদ্ধান্ত গ্রহণ করব, সেটিকে ময়দানে যথাযথভাবে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আদেশ এবং আনুগত্যের ভারসাম্য রক্ষা আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ যদি কারো সাহায্যকারী হন, তাকে কেউ পরাজিত করতে পারে না। বিগত 16 বছর আমাদেরকে পরাজিত করার বহু ধরনের চেষ্টা প্রচেষ্টা চলেছে, কোনো অংশেই তারা এই প্রচেষ্টায় ত্রুটি করেনি। আমরা মাঝে মাঝে অবাক হই, ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক পর্যায়ে এসেছে যার বিরুদ্ধে 5টা পরাশক্তি এট এ টাইম স্টেপ নিয়েছে। এরপরে ছোটখাটো রাষ্ট্রগুলোও তার সাথে আছে, দেশ বিদেশি বিভিন্ন সংস্থাও তাদের সাথে আছে, আর দেশের কিছু মানুষ তো আছে। সব কিছু মিলেও তারা চেয়েছিল এই দলটিকে দমন করে দেওয়ার জন্য, কিন্তু এই দল কখনোই কোনো পরাশক্তির উপরে কি করে নেই, আস্থা রাখে নেই, কোনো এমন কোনো শক্তির উপরে আস্থা রাখেনি যে শক্তির উপরে আস্থা রাখলে আল্লাহর সাথে শিরক হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এমন কোন সংস্থা, এমন কোন শক্তি, এমন কোন ব্যক্তির সাথেও জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির এই ব্যাপারে কোনো কি করেনি, আপোষ করেনি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিজয় আমাদেরকে দিয়েছেন, আজকে আমরা যেখানে যাই সেখানে মানুষ মনে করে আমরাই রাষ্ট্র চালাই, নাকি বলেন? এই দেশের যাদেরকে আমরা ভাবি আগামী দিন তারা দেশের প্রধানমন্ত্রী হচ্ছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছে, তারাই এখন বলতেছে রাষ্ট্র তো জামাত চালাচ্ছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো ছাত্রদের হাতে, আর ছাত্র মানে হলো ছাত্র শিবির। কারণটা কি? বিগত 16 বছর নয়, শুধু আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা যে ত্যাগ এবং কোরবানি করে আসছি, প্রতিটা কোরবানির পিছনে আমরা তাওয়াক্কুল করেছি কার হাতে, কার কাছে? আমাদের প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের, তাদের পরিবারের কথা শুনুন, সবার বক্তব্য এক, আমার সন্তান শহীদ হয়ে গেছে, এতে আমার আফসোস নাই, এই জমিনে আল্লাহর দিন বিজয় হোক। তাই না? এই কথা বলে না? আমিরে জামাত শাহাদাতের মঞ্চে চলে যাচ্ছেন, চিঠি লিখে দিয়ে গেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির কাছে, তখন আমরা কাশিমপুরে ছিলাম। চিঠি লিখে দিয়েছেন জামাত নেতৃবৃন্দের কাছে, চিঠি লিখে দিয়েছেন আমার শাহাদাতের পরে এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে যাতে একটি প্রাণ যেন হানি না হয়, আমার শাহাদাতের পরে এদেশে একটি ইসলামী বিপ্লবের সূচনা তৈরি হবে। আল্লাহ তার কথাকে কবুল করেছেন, তার শাহাদাতের পরে অল্প কিছুদিন পরে আমরা বাংলাদেশে
এমন এক বিপ্লবের সূচনা দেখেছি যা পৃথিবীবাসী আর কখনো দেখেনি। হাজার নয়, শত, মানে লক্ষ বছরের ইতিহাস পর্যালোচনা করলেও এরকম একটি নজির মনে হয় পাওয়া যাবে না যে বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে এই নিকট অতীতে আমাদেরকে দান করেছে। এই জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন ইন ইয়ানসুরকুম ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি কাউকে সম্মানিত করে বিজয় দেয় তাহলে এটাকে ঠেকিয়ে রাখার শক্তি কারো নাই। বিপরীতও আছে, ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদ, আল্লাহ যদি কাউকে অপমানিত করতে চায়, বিজয়টাকে যদি তিনি ছিনিয়ে নেন, তাহলে কেউ তাকে আর সাহায্য করার মতো কেউই থাকবে না। আর এরপরে বলছেন মুমিনরা আল্লাহর উপরেই ভরসা করে। মুমিনদের একটা গুণ হচ্ছে তারা সকল কাজে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আমরা একবারে ছোট্ট একটা মিছিলে বের হতে গেলেও কার উপরে ভরসা করে বের হই? সুসময়ে, শুধু কি দুঃসময় না, সুসময়েও। এখনো তো আমরা বের হওয়ার সময় আল্লাহর উপরে ভরসা করেই বের হই, আল্লাহ তুমি আমাদেরকে বিজয়ে বেশি আবার ফিরিয়ে, আমাদের সকল কর্মকাণ্ড আল্লাহর উপরে ভরসা করেই পরিচালিত হচ্ছে। পরের অংশে এই আয়াতটি বলে আমি শেষ করছি, বিস্তারিত বলার সময় নেই। ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মাইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কোনো নবীর পক্ষে এটি শোভনীয় নয় যে তিনি আল্লাহর পক্ষে আমানতের খেয়ানত করবেন। নবীরা কি আমানতের খেয়ানত করেন? কখনো কি করেছেন কোন নবী? তাহলে এখানে নবীকে অ্যাড্রেস করে আয়াতটা নাজিল হওয়ার কারণ কি? এই কারণ যে সবচাইতে আমানতদার ব্যক্তিকে আমি এভাবে সতর্ক করছি, সুতরাং তোমরা কি পরিমাণের সতর্ক থাকা উচিত সেটা নিজেকে একবার জিজ্ঞেস করে নাও, নিজের আত্ম উপলব্ধিতে নিয়ে আসো। ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মাইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যেই পরিমাণের সম্পদ আমানতের খেয়ানত করবে সেই পরিমাণ সম্পদ তার গলায় ঝুলিয়ে কিয়ামতের দিন তাকে একজন খেয়ানতকারী হিসাবে কোটি কোটি মানুষের সামনে তাকে কি করে দেওয়া হবে? পরিচিত করে দেওয়া হবে। প্রিয় ভাইরা, আমরা জানি আল্লাহ তাআলা মানুষের দোষ গোপন রাখবেন, তাই না? এটাই তো আমরা জানি। আল্লাহ তাআলার অন্যতম একটা সিফাত হচ্ছে সাত্তার। কি নাম? সাত্তার, মানে তিনি মানুষের দোষ গোপন করেন। যিনি মানুষের দোষ গোপন করে রাখেন তাকে বলা হয় সাত্তার। আর আমরা সবাই হচ্ছে আব্দুস সাত্তার, সে সাত্তারের আমরা বান্দা, কিন্তু আমরা মানুষের দোষ গোপন করতে পারি না। শুধু কেবল একটা বিষয় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মাইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, এই আন্দোলন পরিচালনা করার ক্ষেত্রে যে আমানত তোমার কাছে রাখা হয়েছে, এই আমানতের ন্যূনতম খেয়ানত যদি তুমি করো, সেই খেয়ানত সহ তোমাকে হাসরের দিন কোটি কোটি বনি আদমের সামনে কিন্তু তোমাকে উপস্থাপন করা হবে। তাহলে এখানে কি দোষটা কি গোপন হইল? এখানে কিন্তু দোষটা গোপন হয়নি। ব্যক্তিগত দোষকে আল্লাহ তাআলা গোপন করে রাখবেন। আপনি সালাত কাজা করেছেন, আপনি অন্য অনেক মন্দ কাজ করেছেন, আমরা জানি, এগুলো ইতিহাস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এক ব্যক্তি এসে বারবার বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে শরীয়তের এই বিধান কার্যকর করুন। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিয়েছেন। আবার আসছে পরের দিন, আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিয়েছেন। 3 দিন যাওয়ার পরে বলছে, তুমি যদি এই ব্যাপারটা চুপ থাকতে তাহলে আল্লাহ তাআলা তোমাকে গোপনেই ক্ষমা করে দিতে। যেহেতু এটা প্রকাশ করে দিয়েছে, এখন আমার জন্য দায়িত্ব হচ্ছে শরীয়তের শাস্তি তোমার উপরে কার্যকর করা। এই ঘটনা নিশ্চয়ই আপনারা জানেন, আমি বিস্তারিত যাচ্ছি না। প্রিয় ভাইরা, এই জন্য ব্যক্তিগত দোষগুলোকে হয়তো আল্লাহ তাআলা গোপন করে রাখবেন, হয়তো না, অবশ্যই আল্লাহ তাআলা গোপন করে রাখবেন, যেহেতু তিনি ওয়াদা দিয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে জাতির নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমার কাছে যে আমানত আছে, আমার কাছে আমানত কি? বাইতুল মালের সকল সম্পদ আমার কাছে আমানত, তাই না? কিন্তু আমাদের সংবিধান, ছাত্র শিবিরের যে সংবিধান, সেই সংবিধানে এই কথাটা লেখা আছে, আমরা এটা পড়েছি, যদি আমার কিছু হয়তো ভুল হতে পারে। এই আন্দোলনের লক্ষ্যে পরিচালিত সকল জনশক্তি, জনসমর্থন, সুধী শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মেধা যোগ্যতাও আমাদের কাছে আমানত। সম্ভবত এটা কর্মপদ্ধতিতে আছে, আমাদের কাছে কি? আমানত। সুতরাং এই আমানতের যথার্থ ব্যবহার যদি আমরা করতে না পারি, আমার কারণে যদি 10 জন প্রতিভাবান ছাত্র বঞ্চিত হয়, তাহলে এই বঞ্চিতের যে আকুতি, সেই আকুতি সহকারে আমাকে হাসরের দিন উঠতে হবে। কোনোভাবেই কোনো আমানতের খেয়ানত করা যাবে না। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন, রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনান্না যাহিরাল লিল মুজরিমিন, হে আল্লাহ, আপনি যে আমাকে যোগ্যতা দিয়েছেন,
আপ- আপনি যে আমাকে মেধা দিয়েছেন, এই মেধা কখনো আমি মুজরিমিন, যারা অপরাধী, তাদের ক্ষেত্রে ব্যবহার করব না, বরং এটাকে আমি ব্যবহার করব কাদের ক্ষেত্রে? মুমিনদের ক্ষেত্রে। তো প্রিয় ভাইরা, এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমাদের উপর কিন্তু একটি বিশাল আমানত আজকে আছে, যেখানে আমরা জাতির দায়িত্ব পালন করতেছি। এই প্রসঙ্গে একটু বলি, এটা না বললেই নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি করেছেন, একদম অন্তিম মুহূর্তে যখন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন, সেই মুহূর্তে তিনি তার ছেলেকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলেকে তিনি ডাকলেন, ডেকে বললেন, বাবা, আমি দীর্ঘ সময় ধরে মুসলমানদের এই খেলাফতের দায়িত্ব ছিলাম, আমি অনেক দায়িত্ব পালন করেছি, আমি অনেক যুদ্ধে গিয়েছি, আমার কাছে মুসলমানদের অনেক সম্পদ আমানত ছিল, বাইতুল মালের অনেক সম্পদ আমানত ছিল, এবং এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে এমনও হয়েছে যে অনেক সময় আমাকে সেখান থেকে ভাতা গ্রহণ করতে হয়েছে। কিন্তু আমি তোমাকে বলে যাচ্ছি, বাইতুল মালের যিনি দায়িত্বে আছেন, তার কাছ থেকে আমার ইন্তেকালের পরে তুমি হিসাব গ্রহণ করবা যে আমার জীবদ্দশায় আমি কি পরিমাণের ভাতা আমি গ্রহণ করেছি। হিসাব করে তিনি দেখিয়ে দিয়েছেন, উত্তরাধিকারী সূত্রে পাওয়া আমার যে জমি রয়েছে, সেই জমির সমপরিমাণ জমি তুমি বাইতুল মালকে দান করে দিবা, যাতে করে আমি একদম পরিচ্ছন্ন থাকতে পারি। দেখুন তাদের আমানতের দৃষ্টান্তটা কি। আমরা ঠিক এই বিষয়টা লক্ষ্য করেছি গত কয়েকদিন আগে। আপনারা দেখেছেন আমাদের শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের একটি বই, ইসলামের নেতৃত্ব স্বরূপ, এই বইয়ের মোড়ক উন্মোচনে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একটা তথ্য দিয়েছেন, যেটা আমাদের অজানা ছিল। আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব শাহাদাত বরণ করার পূর্বেই তার সন্তানদের কাছে নসিহত করে গেছেন, আমি দীর্ঘকাল ধরে এই সংগঠনের দায়িত্ব পালন করেছি, আমার দ্বারা একটু একটু ত্রুটি হতেই পারে, মানুষ কখনো ভুলের উঠতে নয়। সেটা আমরা তোমাদেরকে লিখে যাচ্ছি, এই পরিমাণের টাকা, 3 লক্ষ টাকার কথা বলছে, এই তুমি বাইতুল মালে দান করে দিও। আমিরে জামাত বললেন, এটা গ্রহণ করা আমাদের কাছে খুব কঠিন ছিল। তো তার পরিবার বলছে, এটি আমাদের উপরে দায়িত্ব, একজন শহীদের ওসিয়ত, এটা আপনাদেরকে রক্ষা করতে হবে। কি পরিচ্ছন্ন দায়িত্ব তারা পালন করেছে। কোথায় ওমর? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, আশারায়ে মুবাশশিরিন, তার জীবন চরিত্রে যেটা পেলাম, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে সেইটাই অনুসরণ করতে আমরা দেখেছি। এই যে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন একজন দায়িত্বশীল হিসাবে পরিচালিত হয়ে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। জনশক্তির আমানত, জনসম্পদের আমানত, জনগণের আমানত। ইনশাল্লাহ আশা করি বাংলাদেশে যে সম্ভাবনা তৈরি হয়েছে, অল্প কিছুদিন পরে সারা বাংলাদেশের দায়িত্ব যদি আমাদের হাতে নাও আসে, আমরা আশা করতে পারি রাষ্ট্রের একটি বিরাট অংশের দায়িত্ব আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ, এবং চূড়ান্তভাবেই আসবে। সে আমানতের দায়িত্ব পালনের জন্য এখন থেকে আমরা সক্রিয় হই, নিজেকে গঠন করি, যাতে আল্লাহ তাআলা আমাদের উপরে সে দায়িত্ব দেন। আল্লাহ তাআলা যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেন। যেমন এত সম্পদশালী ব্যক্তি ছিল, তাদেরকে আল্লাহ দায়িত্ব না দিয়ে ওয়াল ইলমি ওয়াল জিসম, যিনি জ্ঞানগত দিক থেকে যোগ্য ছিলেন, যার অন্তরকে তিনি কলুষিত মুক্ত রেখেছেন, এমন ব্যক্তিকেই তিনি বাদশাহীর দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই দায়িত্ব দিবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সেই পথে অবিচল থাকার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি খুবই কৃতজ্ঞ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তর শাখার কাছে। এই উত্তর শাখা আমাদের এই শাখা, আমরা এখানে বেড়ে উঠেছি, কর্মী হয়েছি, সাথী হয়েছি, সদস্য হয়েছি। আজকে এখানে আসলাম, খুবই ভালো লাগলো। দীর্ঘ সময়ের পরে দায়িত্বশীল স্মরণ করেছেন, এই জন্য দায়িত্বশীলের প্রতি কৃতজ্ঞ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাফেলার সাথে আমরণ টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।